নমস্কার বন্ধুরা, ২০শে জুন পালন করা হবে পশ্চিমবঙ্গ দিবস। এরপর আমরা জানবো এই পশ্চিমবঙ্গ দিবস পালনের পেছনে কারণ এবং কিভাবে পালন করা হয় সে সমস্ত কিছু সম্পর্কে। পশ্চিমবঙ্গ দিবস কেন পালন করা হয়, এর কী কী বৈশিষ্ট্য, সে সমস্ত নিয়ে আমি আলোচনা শুরু করছি। তো প্রথমেই বলি, প্রতি বছর ২০শে জুন পশ্চিমবঙ্গ দিবস উদযাপিত হয়। ১৯৪৭ সালের এই দিনটিতে অবিভক্ত বাংলার আইনসভায় ভোটাভুটির মাধ্যমে আজকের পশ্চিমবঙ্গ তথা আমাদের রাজ্যটিকে ভারতের অন্তর্ভুক্ত করার ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়। কেন পালন করা হচ্ছে না, ঐতিহাসিক পটভূমির কারণে ভারতের অন্তর্ভুক্তিকরণ ১৯৪৭ সালের ২০শে জুন বঙ্গীয় প্রাদেশিক আইনসভার হিন্দু সংখ্যাগরিষ্ঠ বিধায়ক জেলা দেশভাগের পর বাংলা ভাগের পক্ষে ভোট দেন। এর ফলে কী হয়, মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল থেকে পূর্ব বাংলা অর্থাৎ এখনকার যেটা বাংলাদেশ, সেখান থেকে আলাদা হয়ে হিন্দু প্রধান অংশটি পশ্চিমবঙ্গ নামে অন্তর্ভুক্ত হয়ে রাজনৈতিকভাবে যুক্ত হয়। রাজনৈতিক তাৎপর্য হিসেবে আমরা কি জানতে পারি যে ১৯৪৭ সালের আগে ১৯৪৬ সালে কলকাতায় দাঙ্গা এবং নোয়াখালী ত্রাণ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ভারতের সাথে আলাদা রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গের অস্তিত্ব পাওয়া যায় এবং যে সমস্ত বীর যোদ্ধারা এবং যে সমস্ত মহান ব্যক্তিরা পশ্চিমবঙ্গ উদ্ধার করেছিলেন তাদের সম্মানার্থে, তাদের শ্রদ্ধাঞ্জলি হিসেবে পশ্চিমবঙ্গ দিবস পালন করা হবে। এবং জানিয়ে রাখি একটা কথা, যে আমাদের সর্বোপরি সবার আগে নিজের চিন্তাভাবনা এবং আমাদের মানসিকতা পরিবর্তনের মাধ্যমেই আমরা কিন্তু এক মহান রাজ্য এবং মহান দেশ গড়ে তুলতে পারি। আমাদের বর্তমান যা সিচুয়েশন, সেখানে বেশিরভাগ মানুষ কোনো ব্যক্তির ওপর অতিরিক্ত বিশ্বাস করে, আবার কোনো ব্যক্তির ওপর বিশ্বাস করে না। যার প্রতি বিশ্বাস থেকে যায় তার প্রতি যতই সে খারাপ কাজ করুক, কিন্তু বিশ্বাস কিন্তু থেকেই যায়। এই ধরনের চিন্তাভাবনা ত্যাগ করে নিজের বিবেক দ্বারা প্রত্যেকটা মানুষকে এবং প্রত্যেকটা পরিস্থিতিকে সামলানো উচিত। এবং আমি সর্বোপরি মনে করি শিক্ষা সেটাই, যেখানে মানুষ আরেকজনের মধ্যে থাকা আভ্যন্তরীণ ব্যক্তিসত্তাকে তুলে ধরে এবং কেবলমাত্র পুঁথিগত শিক্ষাই শিক্ষা নয়, আসল শিক্ষা মানুষের সেবা, মানুষের পাশে দাঁড়ানো এবং মানুষের ব্যবহার দ্বারা পরিপূর্ণ হয়। তো নমস্কার।